নটন আর সমুদ্র এখন মহাজন শিমুল সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে। আশেপাশে বেশ অনেক গার্ড রয়েছে। নটন ভিতরে ঢুকে যায়। তাদের সাথে অফিসের কোনো লোককে নিয়ে আসে নাই। নটন ভিতরে ঢুকে যায়। সেখানে একটা বিশাল বড় রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। সামনে একজন লোক বসে আছে। শিমুল নটন আর সমুদ্রকে দেখে হেসে বলে ওঠে, মিসেস নটন চৌধুরী, বর্তমান শহরের সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপের মালিক। শুধু তাই না, চৌধুরী বাড়ির সকল সম্পত্তির একমাত্র উদ্ধারকারী সমুদ্র চৌধুরী। ওয়েলকাম নটন। শিমুল সাহেবের কথাগুলো শুনে সামনে থাকা চেয়ারে বসে যায়। সমুদ্রও বসে। নটন বলে, ওয়াও, আমি এত অল্প সময়ে এত জনপ্রিয় হয়ে গেছি সেটা জানতাম না। বাই দ্য ওয়ে, শিমুল তালুকদার, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার গ্রামটা অনেক সুন্দর। ভালো লাগছে আমার। এই গ্রামটা অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করে চৌধুরী গ্রুপের মালিক এই ছোট একটা গ্রামে কি শুধু এর সৌন্দর্য দেখতে এসেছে, না অন্য কোনো কারণ আছে? একটা কথা কি জানেন, ঘুমন্ত মানুষকে জাগত করা সম্ভব, কিন্তু যে ঘুমানোর নাটক করে থাকে তাকে ঘুম থেকে ওঠানো সম্ভব না। এই গ্রামটা আমি কোনো এসেছি সেটা আপনি খুব ভালো করে জানেন মিসেস নটন। আপনি যে কারণে এই গ্রামে এসেছেন সেটা কখনো সম্ভব না। এই গ্রামের কোনো মানুষ শ্রমিক হিসাবে চৌধুরী গ্রুপের জন্য কাজ করবে না। তারা শুধু আমার জন্য কাজ করবে। তাই আপনি যদি ফিরে যান তাহলে ভালো হবে। না হলে এই মহাজন শিমুল কী করতে পারে সেটা আপনাকে দেখাতে হবে। শিমুলের কথা শুনে সমুদ্রে কিছু বলতে যাবে, এর আগে নটন ওকে থামিয়ে দেয়। শিমুলের কথা শুনে নটনের মুখে কোনো ভয়ের ছাপ ফুটে উঠেছে, বরং সে আগের মতো একটা ডেভিল হাসি দিয়ে বলে, আহারে মহাজন সাহেব, আপনি বড্ড বেশি বোকা। নটনের কোনো দরকার নাই গ্রামের মানুষকে। আর এই গরিব মানুষ যদি আমার কোম্পানির শ্রমিক না হয় তাহলে আমার কিছুই যায় আসে না। এমনকি এই গ্রামে চৌধুরী কোম্পানির যে ফ্যাক্টরি রয়েছে সেটা ভেঙে ফেলতে এসেছি আমি। নটনের কথা শুনে সমুদ্র আর শিমুল দুজনেই অবাক হয়ে যায়। সমুদ্র নটনের মুখের দিকে তাকিয়ে থাকে। নটন গাড়িতে থাকতে বলেছে সে এই ফ্যাক্টরির কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে এখন কেন বলেছে সে ফ্যাক্টরি ভেঙে ফেলতে চায়? আসলে নটনের মাথায় চলছে কি শিমুল সাহেব নিজেও ভাবতে পারে নাই যে নটন তার কোম্পানি ভেঙে ফেলতে গ্রামে এসেছে। শিমুল সাহেব বলে, মিসেস নটন, আপনি কি বলছেন এইসব? নিজের ফ্যাক্টরি ভেঙে ফেলার জন্য এই গ্রামে এসেছেন আপনি? অবশ্যই। বিশ্বাস না হলে কালকে সকালে আপনার সামনে ফ্যাক্টরি ভেঙে ফেলা হবে। তবে আপনার জন্য আমার কাছে একটা দারুণ অফার রয়েছে, যাতে আপনার আমার দুজনেরই লাভ হবে। শিমুল সাহেব কিছু একটা ভেবে নটনের দিকে তাকায় আর বলে, কেমন অফার? শিমুল সাহেব, আমার জানা মতে আপনি এই গ্রামের মহাজন। গ্রামের অনেক মানুষকে ঋণ দিয়েছেন তাদের জমিতে ফসল উৎপাদন করার জন্য, কিন্তু বৃষ্টির জন্য গ্রামের সকলের ফসল ভালো হয় না, যার জন্য আপনার টাকাও কেউ পরিশোধ করতে পারে নাই। আর সেই জন্য গ্রামের সকল মানুষ আপনার জন্য বিনামূল্যে কাজ করে। কথাটা সত্য নটন। নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করে সেটা শিমুলের সামনে রাখে। শিমুল কাগজটা দেখে সেখানে কিছু নকশা আঁকা ছিল। নটন বলে, আপনি যদি গ্রামের মানুষের সকল সম্পত্তি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে এই গ্রাম থেকে বের করে দেন, তাহলে এখানে একটা বড় হোটেল তৈরি করতে চাই আমি। সেখানে শেয়ার থাকবে 50-50, সকল ধরনের খরচ থাকবে আমাদের টাকা। যাই মুনাফা হবে তার অর্ধেক টাকার মালিক থাকবেন আপনি। শিমুল সাহেব কাগজটা ভালো করে দেখেন। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে এই গ্রামের সম্পূর্ণ জায়গা জুড়ে হোটেল তৈরি হবে। গ্রামের মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গা চলে যেতে হবে। তবে এই পরিকল্পনায় সবচেয়ে বেশি উপকার হবে শিমুলের। আর গ্রামের মানুষ বাড়িঘর ছেড়ে কোথায় গিয়ে থাকবে তাতে তার কোনো মাথা ব্যথা নাই। শিমুল বলে, তাহলে আপনি বলতে চান মিসেস নটন, যে কোনো খরচ আমাকে করতে হবে না, তবে মুনাফার অর্ধেক আমার হবে? একদম ঠিক মহাজন সাহেব। তবে
আপনার এই গ্রামের মানুষদের থেকে তাদের বাড়িঘর সম্পত্তি সহ সবকিছু কেড়ে নিতে হবে। এই হোটেলের তৈরি হওয়ার সময় যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, আমাদের সেটার খেয়াল রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সো আপনি কি রাজি মিস্টার শিমুল? শিমুল সাহেব অনেকটা সময় চিন্তা করতে থাকে। অন্যদিকে সমুদ্র শুধু নোটনের প্রতিটা কাজ দেখে যাচ্ছে। নোটন নিজের কোম্পানির লাভের জন্য গ্রামের মানুষের এত বড় ক্ষতি করতে পারে সেটাও ভাবতে পারে নাই। সমুদ্র কোনো কথা বলতে যাওয়ার আগে নোটন তাকে থামিয়ে দেয়। শিমুল সাহেব অনেক সময় চিন্তা করে বলে, আমি রাজি। খুব তাড়াতাড়ি গ্রামের মানুষদের এই গ্রাম ছাড়তে বাধ্য করব আমি। আর এই গ্রামে হোটেল তৈরি করব, যার হাফ মালিকানা আমার হবে। ওকে, ডিল ডান। নতুন আর শিমুল সাহেবের হাত মিলিয়ে একে অপরের সাথে হাসি মুখে কথা বলে। রাত প্রায় 9টা বেজে গেছে। নতুন এখন জমিদার বাড়ির সুইমিং পুলের পানির মধ্যে পা দিয়ে বসে আছে। সমুদ্র নতুনের সাথে কোনো কথা বলে নাই, গাড়ির মধ্যেও নীরব ভূমিকা পালন করেছে। সমুদ্র বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। নতুনও আর কোনো কথা বলে নাই। নতুন যখন বস ছিল তখন সমুদ্র পিছন থেকে নতুনকে ডাক দেয়, কিন্তু নতুনের কানে ইয়ারফোন ছিল বলে সে কিছু শুনতে পায় না। সমুদ্র 2বার ডাক দেওয়ার পর নতুনের কোনো সাড়া না পেয়ে ওর সামনে যায়। নতুন পানির মধ্যে সমুদ্রের ছায়া দেখতে পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে সমুদ্র দাঁড়িয়ে আছে। নতুন কান থেকে ইয়ারফোন খুলে বলে, সমুদ্র, কি হয়েছে? হঠাৎ করে পিছনে দাঁড়িয়ে এসে গেলেন যে, কিছু বলবেন? নতুন, আমি আপনাকে কখন থেকে ডেকে যাচ্ছি, আপনি কি শুনতে পান নাই? ওহ সরি, আসলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম, তাই শুনতে পাই নাই। এখন বলেন কি হয়েছে, কোনো সমস্যা? নতুনের এত সাধারণ ব্যবহার দেখে সমুদ্র বলে, নতুন, আপনি তখন মহাজনের সাথে এরকম নোংরা পরিকল্পনা করেছেন নিজের কোম্পানির লাভের জন্য। গ্রামের মানুষের থেকে তাদের বাড়িঘর সব কিছু কেড়ে নেবেন। সত্যি করে বলুন নতুন, আপনি কি করতে চান? সমুদ্রের কথা শুনে নতুন হাসে। সে বলে, দেখেন সমুদ্র, আমার কাছে টাকা ছাড়া আবেগ ভালোবাসার কোনো দাম নাই। কোম্পানির লস পূরণ করতে হলে অনেক টাকার দরকার, যার জন্য এই গ্রাম আমার দরকার। আর গ্রামের মানুষের খুব একটা সমস্যা হলে কয়েক লাখ টাকা হাতে ধরিয়ে দেব, তাহলে হবে। নতুনের কথা শুনে সমুদ্র বিশ্বাস করতে পারছে না নতুন এমন কাজ করতে পারে। সমুদ্র বলে, নতুন, এতটা লোভী হতে পারেন সেটা আমি ভাবতে পারি নাই। এই কয়েকদিনে আপনার সাথে থেকে আমার মনে হয়েছে আপনি যতই রাগ দেখান না কেন, মনের দিক থেকে আপনি খুব ভালো একজন মানুষ। কিন্তু শুধু টাকার জন্য যে অন্য মানুষের মাথার ওপর থেকে ছাদ সরিয়ে নিতে পারে, সে কখনো ভালো হতে পারে না। আপনি একটা লোভী মেয়ে মানুষ। সমুদ্র, আমি আপনাকে কখনো বলি নাই আমার বিষয়ে ভালো ধারণা করতে। সেই শুরু থেকে বলে আসছি আমি খুব খারাপ মেয়ে। টাকা ছাড়া আমার অন্য কোনো চাওয়া নাই। একটা কথা মনে রাখবেন সমুদ্র, টাকা ছাড়া এই নতুনের জীবনে কেউ গুরুত্বপূর্ণ না। আমি আপনাকে ঘৃণা করি নতুন। সমস্যা নাই, এই নতুনের কারো ভালোবাসার দরকার নাই।